দীর্ঘ প্রতীক্ষার অবসান। নির্ধারিত সময় ৩ সপ্তাহ পর প্রকাশিত হলো এসএসসির ফল। এবার পরীক্ষায় গড় পাশের হার ৬২.25%, যা গত ১৯ বছরের মধ্যে সবচেয়ে কম। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাশের হার ৬৪.০৫%। এদিকে কাঙ্ক্ষিত ফল পেয়ে উচ্ছ্বাসে মেতে ওঠে ঢাকার নামকরা স্কুলগুলোর শিক্ষার্থীরা। নেচে গেয়ে ব্যান্ড বাজিয়ে উল্লাস করেছে অনেকেই। সন্তানদের আনন্দে সামিল হন অভিভাবকেরাও। শিক্ষকরা জানান, শিক্ষার মান বেড়েছে বলেই পাশের হার কমছে, এতে দুশ্চিন্তার কিছু নেই। উচ্ছ্বাসের বাঁধ ভাঙল ফল প্রকাশের সঙ্গে সঙ্গেই। নাচে গানে হাসি আনন্দে এসএসসি পরীক্ষার্থীদের উদযাপন। দীর্ঘ অপেক্ষার পর কাঙ্ক্ষিত মুহূর্ত। কারো মুখে স্বস্তির হাসি, আনন্দের সাগরে ভাসছেন কেউ কেউ। কষ্ট, দুশ্চিন্তা আর অপেক্ষার দিন পেরিয়ে একটি ফল যেন বদলে দিল পুরো দৃশ্য। খুশি লাগতেছে আর কি, যেরকম ফিয়ার মঙ্গারিং হচ্ছিল, গ্রেস মার্ক হবে না, ভয়ে ছিলাম। 10টা বাজে SMS করলাম, দেখলাম গোল্ডেন পাইছি। রেজাল্ট আশানুরূপ এসেছে, এটা অনেক ভালো লাগছে। গোল্ডেন GPA 5 পেয়েছি, আলহামদুলিল্লাহ। এই কান্না খুশির, আনন্দের, স্বপ্ন পূরণের আবেগের। সন্তানের মুখের হাসি যেন তাদের সবচেয়ে বড় প্রাপ্তি। শিক্ষার্থীদের আনন্দের জোয়ারে ভেসেছেন শিক্ষকরাও। এই সাফল্যের পেছনে বছরের পর বছর যে শ্রম, তার ফল পেয়ে গর্বিত তারাও। কিছু ঝামেলা তো হয়েছে, সেটা আমরা সবাই কম বেশি জানি। তার মধ্যে যে এরকম একটা রেজাল্ট এসছে, সবাই খুশি। পেশাগত কারণে ব্যস্ত থাকি, ওর মা যথেষ্ট সময় দেয় ওকে, ওর মা যথেষ্ট কেয়ার করে। আসলে বাবা মা হিসাবে আমার মাকে বেশি ক্রেডিটটা দেই। শিক্ষার্থীরা যেরকম অভিভূত, আমরা অভিভূত, কারণ আমরা শিক্ষক, আমরা যেহেতু পড়াই, আমাদের অনুভূতির ওদের চেয়ে কোনো অংশই কম না। তবে অন্যান্য বছরের তুলনায় এবার পাশের হার কিছুটা কম। শিক্ষার মান বাড়ায় পাশের হার কমলেও দুশ্চিন্তার কিছু নেই বলে মনে করছেন শিক্ষকরা। বিগত সময়ের থেকে এখনকার লক্ষ্য হচ্ছে বহির্বিশ্বের সাথে স্ট্যান্ডার্ড মেনটেন করা। শিক্ষার মান গুণগত যদি না বাড়ে, শুধু সংখ্যা দিয়ে লাভ নেই। এসএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল 18,57,000-এর বেশি। মোট পাশের হার 62.25। জিপিএ 5 পেয়েছে 1,16,676 জন। ঢাকা বোর্ডে মোট 3,64,184 জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে 2,60,864 জন। আর পাশের হার 71.63। সকালে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। সারা দেশের শিক্ষা ব্যবস্থা যদি কোনো রকম ভাবে ক্রম সংখ্যায় কমতে থাকে এবং 0% যদি কোনো স্কুলে কলেজ মাদ্রাসা পাস করে, সেগুলিকে অ্যাড্রেস করা। 0 পাস করার সংখ্যা এর 3-4 গুণ ছিল, সেটা ক্রমান্বয়ে কমে এসছে এবং সেই ব্যবস্থাগুলো আমরা অতীতেও নিয়েছি, বর্তমানেও নিব ইনশাআল্লাহ। এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীরা জিপিএর ভিত্তিতে একাদশে ভর্তির সুযোগ পাবে বলে জানান শিক্ষামন্ত্রী। এসএসসি পরীক্ষার ফলাফল কেবল একটি সংখ্যা নয়, এটি দীর্ঘদিনের অপেক্ষা, পরিশ্রম আর স্বপ্নের মূল্যায়ন। আজকের এই আনন্দের মুহূর্ত পেরিয়ে প্রতিটি শিক্ষার্থী তাকিয়ে আছে ভবিষ্যতের দিকে। তাদের সেই ভবিষ্যৎ যাত্রা